ওনাদেরকে কোন বর্ণমালা দিয়ে শিক্ষিত করবে, কোন বাক্য দিয়ে ওনাদেরকে সচেতন করবে, মানে কোন বিবেক বুদ্ধি দিয়ে ওনাদের বিবেকটাকে জাগ্রত করাবো? নাই, সলিউশন কিন্তু আসলে নেই। তো এই জন্যই বারবার বলি এটা আসলে সমন্বিত প্রক্রিয়া। প্রত্যেকের অবস্থান থেকে, একটু আপনি যে শব্দটা উচ্চারণ করলেন, প্রত্যেকের অবস্থান থেকে কাজ করতে হবে। আর মোবাইল কোর্টে সুস্থ বিবেক, আর মোবাইল কোর্টের বিষয়টা কিন্তু আসলে হলো এরকম, শাস্তি দেওয়াটা কিন্তু উদ্দেশ্য না, মানুষকে সচেতন করাটা উদ্দেশ্য, মোটিভেট করাটা উদ্দেশ্য। এই আর কি। বাইরে যেগুলো আছে এগুলো আমাদের ম্যাক্সিমাম অর্ডারই মাল, আমাদের তো হোলসেল পাইকারি চলে যায়, যার জন্য এগুলো খুব শীঘ্রই চলে যাবে, তো আজকে কালকের ভিতরে চলে যাবে, ঠিক আছে। না এখন যেহেতু আমাদের আসলে পাইকারি দর এগুলি চলে যাবে, এখন যদি আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, যদি এখন যদি কর্তৃপক্ষ মনে করে যে হ্যাঁ, সেহেতু আমাদের আর কিছু করা থাকবে না, তাই না? আমার নাম কাইয়ুম খান, আলী স্পোর্টস। আমাদের লক্ষ্যটা হলো মোটিভেট করা, যে প্রত্যেকের অবস্থান থেকে যেন আইন শৃঙ্খলাটা মেনে চলে। এই মেসেজটা সবাইকে দেয়া হচ্ছে আমাদের উদ্দেশ্যটা। আচ্ছা, এখন উদ্দেশ্য কতটুকু সফল হলো এটা এই মুহূর্তে বলা যাবে না, এই মুহূর্তে বলাটা কঠিন। যদি সবাই যার যার দায়িত্বটা ঠিকভাবে পালন করে তাহলে বুঝতে হবে এই অভিযানের উদ্দেশ্য সফল। আর যদি ঠিক আগের মতো অবস্থানেই যদি ফিরে যায় প্রত্যেকে, তাহলে ধরে নিতে হবে এই অভিযানের লক্ষ্য সফল নয়। তো ঠিক এই মুহূর্তে মন্তব্য করাটা কঠিন আর কি, মূল্যায়ন করাটাও কঠিন। তো আমাদের কাজ হলো মোটিভেট করা, মোটিভেশন করে যাব। যদি মোটিভেটেড হয় ওকে, আর যদি মোটিভেটেড না হয় তাহলে তো জেল, জরিমানা এগুলি তো আছেই। আপনারা তো এই কাজগুলো আরও আগে থেকে করে আসছেন, কতটুকু পরিবর্তন হয়েছে বলে আপনার? না, মোবাইল কোর্ট আসলে এই প্রথম, মোবাইল কোর্ট পরিচালনাটা এই প্রথম। যুব ক্রীড়া মন্ত্রণালয়ে এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত বিশেষ প্রশাসন ক্যাডারের উপসচিব এবং সিনিয়র সহকারী সচিব যারা আছে, তাদের অনুকূলে মোবাইল কোর্ট আইন 2009 অনুসারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা যায়, সরকার অর্পণ করতে পারে। তো এই প্রথমবারের মতো এই জাতীয় ক্ষমতা আমরা পেয়েছি, এবং এই প্রথমবারের মতো এই জাতীয় মোবাইল কোর্ট প্রতিপালিত হচ্ছে। আপনার কি মনে হয় না এইসব উদ্যোগগুলো আরও আগে নেওয়া উচিত ছিল? আসলে তো অনেক কিছুই আগে নেওয়া উচিত ছিল, অনেক কিছুই আগে করা দরকার ছিল। এটিও যেমন সত্য, আবার এটিও সত্য যে মুহূর্তে অনুধাবন করেছি সেই মুহূর্তে কাজগুলো শুরু করেছি, সেই অর্থে পিছিয়ে আছি তাও নয়, এটিও সত্য। সব কিছুই সত্য, অনেক কিছুই আপেক্ষিক। স্যার, আপনাদের দেখলে তারা সতর্ক হয়ে যাবে, আপনারা চলে গেলে তারা আবার সেই আগের পরিস্থিতি। ওই যে একটু আগে বললাম যে এটা প্রত্যেকের অবস্থান থেকে সচেতন থাকতে হবে, আইনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, এবং সমন্বিত প্রক্রিয়া। আমি একা সচেতন হলে যেমন কিছু হবে না, আবার অন্য একজনকেও এককভাবে সচেতন হলে কিছু হবে না। আপনাদের এই প্রক্রিয়া কি চলমান প্রক্রিয়া থাকবে? জি, ইনশাল্লাহ চলমান প্রক্রিয়া থাকবে। আর পাশাপাশি আপনাদের ব্যাপক সহযোগিতা পাচ্ছি, এবং এই ইস্যুতে আপনাদের সহযোগিতাগুলি আমাদেরকে বেশ উৎসাহিত করছে। এটা একদম সত্যি কথা, মানে আপনাদেরকে খুশি করার জন্য বলছি এমন না, একদম সত্যি কথা বলছি। আলহামদুলিল্লাহ। আপনাদের এইরকম কর্মকাণ্ড পরবর্তী সময় গুলিস্তানের চেহারা কি পাল্টে যেতে পারে কিনা? আমরা জাতীয় ক্রীড়া পরিষদের মালিকানাধীন ক্রীড়া স্থাপনা, শুধু এইটুকের জন্য আমরা ক্ষমতাপ্রাপ্ত, শুধু এইটুকুতেই আমাদের এই জাতীয় কার্যক্রমগুলি চলমান থাকে। জি, কি যেন বলছিলাম স্টেডিয়ামের যে পরিবেশ, সেই পরিবেশটা উন্নয়নের ক্ষেত্রে আপনারা কোনো পদক্ষেপ নেবেন? এই যে পদক্ষেপ, এইগুলি অনেকগুলি পদক্ষেপ, তার মধ্যে এইটাও একটা পদক্ষেপ। আর কি পদক্ষেপ নিতে পারেন পরিকল্পনায় আছে? স্টেডিয়ামের পরিবেশ অনুযায়ী একটু আগে যেটা বললাম, সকলের সার্বিক প্রচেষ্টা, যার যার অবস্থান থেকে সমন্বিত কার্যক্রম। এখানে হকারদের জায়গা দিতে হয় না ম্যাডাম, হকারদের এমনি জায়গা করে না। এখন আপনারা ইয়ে নিলেই তো হয়ে যায়। এই যে দেখেন এগুলো আমাদের মাথায় করে গাড়ি এনে নিয়ে যান। এগুলো কাদের? বাইরে যারা হকাররা বসে তাদের। আপনারা জানেন না, আমরা কিন্তু আপনাদেরকে দায়ী করবো। নেক্সট টাইম এসে আমাদের মেসেজ দিয়ে দিবেন হকারদেরকে। এখন কিন্তু আমরা হকারদেরকে আমরা মেসেজ দিয়ে দেবো যে এখানে যাতে আর এখানে না বসে, এবং যদি বসে তাহলে আপনাদেরকে দায়ী করবো। ঠিক আছে, এবং আপনারা যদি আমাদেরকে ইনফরমেশন না দেন যে এই ট্রাঙ্কটা কার, তাহলে আমরা আপনাদেরকে দায়ী আমরা মেসেজ দিতে পারবো যে এখানে যাতে না বসে। আর এখানে কারা বসে এটা তো আপনারা নিশ্চয়ই জানবেন। সেটা তো অবশ্যই, এটা তো জানবেন। তাদের নাম ঠিকানা আমরা কিন্তু অফিসিয়ালি আপনাদের কাছে চাইবো, নাহলে আপনাদের দোকানের বরাদ্দ বাতিল করে দিব। যদি আপনারা আমাদেরকে
সহযোগিতা না করেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা করতে পারবো না। অবশ্যই ঠিক আছে তাহলে থাকবেন ভিতরে জি ইনশাল্লাহ জি নিয়ে যাবো ভিতরে নিয়ে হ্যাঁ যাবেন। জি ইনশাল্লাহ নাইলে নেক্সট টাইম আসলে আমরা জলদি না ইনশাল্লাহ ওকে ঠিক আছে ইনশাল্লাহ নিয়ে যাবো For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.